সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকে ১৬ অ্যাকাউন্টে ২১ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার ২২ ডিসেম্বর দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে প্রাক ব্যাংক বনানী শাখার ৬টি হিসেবে ফিক্সড ডিপোজিট হিসেবে ৫ কোটি টাকা এবং অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে ৫০,৮১,০০০ টাকার তথ্য পেয়েছে দুদক। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও পাচারের অভিযোগ থাকলেও দুদক দালিলিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ নিতে পারবে না। আমাদের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে, যার অংশ হিসেবে ৩ ব্যাংকে প্রায় ২১ কোটি টাকা জমা থাকার প্রমাণ পাওয়া গেছে এবং ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই টাকা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই আপাতত মনে হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে। আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিক করিম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত ৭ অক্টোবর থেকে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিক করিমের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।